হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? প্রথমে আন্তরিকভাবে দুঃখিত। আমি বেশ অসুস্থ ছিলাম ২-৩ দিন, তাই ভিডিও দিতে পারি নাই। এখনও অসুস্থ, বাট এখন একটু বেটার ফিল করছি, তাই ভিডিও বানাচ্ছি। সো আজকের লেকচারে আমরা কি শিখব? আজকের লেকচারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভেক্টর মডিফায়ার্স, অর্থাৎ আজকে আমরা ভেক্টরের বিভিন্ন বিল্ট ইন ফাংশন সম্পর্কে জানবো। ওকে, সো আমরা চলে যাচ্ছি ভিএস করে। আর আজকে আমরা শিখব ভি ডট অ্যাসাইন ফাংশন সম্পর্কে, ভি ডট পুশ ব্যাক, ভি ডট পপ ব্যাক, ভি ডট ইনসার্ট, ভি ডট ইরেজ, এই ফাংশনগুলো সম্পর্কে। ওকে, সো আমি অলরেডি একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি ভেক্টর মডিফায়ার্স ডট সিপিপি নামে। সো আমি এখানে একটা ভেক্টর নিচ্ছি, ইন্টিজার টাইপের ভেক্টর, অবশ্যই ভেক্টর ইন্টিজার ভি, এবং ইনিশিয়ালি এখানে আমি 1 2 3 4 5 সেট করে দিচ্ছি। ওকে, সো আমি চাচ্ছি এই ভেক্টরটা আমি অন্য কোনো একটা ভেক্টরে অ্যাসাইন করে দেবো। ওকে, তাহলে কি করতে হবে? আমাকে আরেকটা ভেক্টর নিতে হবে, ভেক্টর ইন্টিজার v2। এটা ফাঁকা থাকবে, কিছুই থাকবে না এখানে। আমি চাইলে ভি ইজ ইকুয়াল v2 যদি করে দিই, তাহলেই, সরি, উল্টা হয়ে গেছে, v2 ইজ ইকুয়াল v। আমি যদি এটা করে দিই তাহলে কি হয়ে যাবে? v2 এর মধ্যে v ভেক্টরটা অ্যাসাইন হয়ে যাবে। ওকে, বা আপনি চাইলে এই ডট অ্যাসাইন ফাংশনটা ইউজ করেও করতে পারেন, বাট যেহেতু ভি ইকুয়াল ইউজ করাটা ইজি, সো আমরা ইকুয়ালি ইউজ করবো। সো এটা প্রমাণ দিই। প্রমাণটা কি? আমরা একটা লুপ চালাবো, ফর ইন্টিজার i ইজ ইকুয়াল 0, i ইজ লেস দেন v2 ডট সাইজ অ্যান্ড i প্লাস প্লাস, এবং সি আউট করবো কি? সি আউট করবো v2 অফ i, অ্যান্ড এখানে ওকে। এবার যদি আমি কোডটা রান করে দেই, কোডটা আমি রান করলাম। ওকে, 1 2 3 4 কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে, আশা করি দেখতে পাচ্ছেন। আমি একটু বড় করে নিলাম। ওকে, আপনি চাইলে ভি ডট অ্যাসাইন এটাও ইউজ করতে পারবেন। সো একটা ফাংশন আছে ভি ডট পুশ ব্যাক, এটা অলরেডি আমরা দেখেছি হয়তো, তাও আরেকবার দেখি। আমি এটা কেটে দিলাম বা কমেন্ট করে দিই, এটাও কমেন্ট করে দিই। এখন আমি যদি ভি ডট পুশ ব্যাক করি 6কে, তাহলে কি হবে? তাহলে আমাদের ভি এর মধ্যে আরেকটা ভ্যালু অ্যাসাইন হয়ে যাবে, সেটা হলো 6। অর্থাৎ আমি একটা ভ্যালু পুশ করছি, এটা অবশ্যই লাস্টে অ্যাসাইন হবে। ওকে, লাস্ট ইন্ডেক্সে অ্যাসাইন হবে। ওকে, সো আমরা এইটাও প্রিন্ট করে দেখতে পারি। আচ্ছা, যেহেতু আমাদের ইন্ডেক্স নিয়ে তেমন কিছু নেই, ইন্ডেক্স নিয়ে কোনো কাজ নেই, সো আমরা কি করতে পারি? এখানে একটা শর্টকাট ফর লুপ ইউজ করতে পারি, ফর ইন্টিজার এক্স। ওকে, দেন আমরা এই ভি দিয়ে দিলাম, এবং এখানে আমরা সি আউট করবো এই এক্সকে, অ্যান্ড একটা নিউ লাইন দিয়ে দিব। এটা কি করবে? ইন্টিজার এক্স নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হবে। এই ইন্টিজার এক্সটা কি করবে? এই ভি ভেক্টর থেকে একটা করে ভ্যালু বের করবে, বের করে এখানে আমাদের প্রিন্ট করে দেখাবে। ওকে, সো আমরা কোডটা রান করি। দেখেন 6 তো অ্যাসাইন হয়েছেই শেষে, এবং সাথে এটা প্রিন্টও হয়ে গেল। ওকে, যদি আমাদের ইন্ডেক্স নিয়ে কোনো কাজ না থাকে, তাহলে আমরা এই শর্টকাট ফর লুপটা ইউজ করতে পারি। ওকে ওকে, সো আমাদের পপ ব্যাক দেখতে হবে। পপ ব্যাক কি? পপ ব্যাক মূলত, আমি যদি ভি ডট পপ ব্যাক করে দিই, তাহলে আমাদের ভেক্টর থেকে যে লাস্টের এলিমেন্টটা আছে সেটা ডিলিট করে দেবে। ওকে, যেমন আমি এখানে কি করলাম? 6 অ্যাসাইন করলাম, তাই না? 6 লাস্টে যোগ হয়েছে, এবং আমি যদি আবার পপ ব্যাক করে দিয়েছি, তার মানে কি 6 আবার ডিলিট হয়ে গিয়েছে। আমি যদি এখন ভেক্টরটা রান করি, সরি, ভেক্টরটা প্রিন্ট করি, তাহলে দেখেন এখন আর কিন্তু 6 নাই। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এবার আসি ভি ডট ইনসার্ট ফাংশন। সো ভি ডট ইনসার্ট ফাংশন কীভাবে কাজ করে? আমি এটাকে দুটাকে কমেন্ট করে দিই, কমেন্ট করে দিলাম, এবং আমি কি করব? ভি ডট ইনসার্ট। ইনসার্ট ফাংশনটা কিভাবে কাজ করে? ইনসার্ট মূলত আমি ভেক্টরের কোনো পজিশনে যদি কোনো ভ্যালু ইনসার্ট করতে চাই, তাহলে ভি ডট ইনসার্ট ফাংশনটা ইউজ করতে হবে। এখন আমি চাচ্ছি 2 নাম্বার ইন্ডেক্সে কোনো ভ্যালু অ্যাসাইন করতে। ওকে, 2 নাম্বার ইন্ডেক্সে। সো আমাদের 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে? 3 আছে না? সো আমি 3 এর বদলে অন্য একটা ভ্যালু অ্যাসাইন করে দিব, তাই না? তাহলে কি করতে হবে? আমাদের ইন্ডেক্সটা বলে দিতে হবে, এবং কি করতে হবে? এবং আমরা কোন ভ্যালুটা অ্যাসাইন করতে চাই সেই ভ্যালুটা দিয়ে দিতে হবে। ওকে, সো বাট এখানে ইন্ডেক্সটা আমরা সরাসরি বলে দিতে পারবো না, এখানে মাস্ট বি আমাদের ইন্ডেক্সটা বলে দিতে হবে। কিভাবে? ইন্ডেক্সও না, পজিশন বলে দিতে হবে। পজিশনটা বলে দিতে হবে ইটারেটরের মাধ্যমে। ওকে, সো ভেক্টরে দুটো ইটারেটর আছে, একটা হলো, আমি দেখাচ্ছি,
ভি ডট বিগিন এবং আরেকটা আছে ভি ডট এন্ড। সো ভি ডট বিগিন কী করে? ভি ডট বিগিন আমাদের ভেক্টরের প্রথম এলিমেন্টটা পয়েন্ট করে, এবং ভি ডট এন্ড কী করে? ভেক্টরের শেষের এলিমেন্টের পরের ঘরটা পয়েন্ট করে। পাস কিন্তু পয়েন্ট করে না, পাসের পরের ঘরটা, পাসের ঘরের পরের ঘরে কি আছে? নাল আছে, সো নাল পয়েন্ট করে। ওকে, সো আমাদের পয়েন্টারের মাধ্যমে, পয়েন্টার না, ইটারেটরের মাধ্যমে আমাদের পজিশনটা বলে দিতে হবে। ওকে, সো আমরা কি করতে চাচ্ছি? 3 নাম্বার পজিশনে আমরা কি করতে চাচ্ছি? আমাদের 100 আমরা মনে করেন ইনসার্ট করব। ওকে, সো আমি কি করব? ভি ডট বিগিন, এটা কি পয়েন্ট করবে? এটা আমাদের এই 1কে পয়েন্ট করবে, ফার্স্ট এলিমেন্টটাকে পয়েন্ট করবে। সো আমি যদি ভি ডট বিগিন প্লাস 2 করে দিই, এবং আমি যদি কোন ভ্যালুটা অ্যাসাইন করতে চাই সেটা যদি আমি বলে দিই 100কে অ্যাসাইন করতে চাই, তাহলে কি হবে? এটা আমি একটু আপনাদের হাতে কলমে দেখাই, এপিক পেন। ওকে, এবার একটু দেখেন, মনে করেন যে আমার কাছে এরকম একটা, আচ্ছা এটা কাজ করছে না কেন? 1 মিনিট, কি ঘটনা? এটা কাজ করছে না কেন বুঝতেছি না তো। বুঝলাম না এটা কাজ করছে না কেন। আচ্ছা বাদ দেন, আমরা বোর্ডে দেখি। ও, ভিএস কোডে কাজ করছে না, এটা আবার কি হইল? হ্যাঁ, এখন কাজ করবে। ওকে, সো আমার কাছে এরকম একটা ভেক্টর আছে। ওকে, যেখানে কি কি আছে? 1 আছে, দেন 2 আছে, দেন 3 আছে, দেন 4 আছে, দেন 5 আছে, তাই না? এটা কি করবে? ভি ডট বিগিন কাকে পয়েন্ট করে? এই 0 নাম্বার ইন্ডেক্সকে, এটাকে পয়েন্ট করে, তাই না? এখন ভি ডট বিগিন প্লাস 1 কাকে পয়েন্ট করবে? এটাকে পয়েন্ট করবে। এবং ভি ডট বিগিন প্লাস 2 কাকে পয়েন্ট করবে? এটাকে পয়েন্ট করবে, তাই না? সো এইখানে আমি কি করব? 100কে ইনসার্ট করব। সো কাজটা কিভাবে হবে এখন? বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজটা হবে? বিহাইন্ড দ্য সিন এভাবে কাজটা হবে, এখানে সাইজ একটা বাড়বে। সাইজ একটা বাড়ার পরে এই 5টা এখানে শিফট হবে, এই 4টা এখানে শিফট হবে, অর্থাৎ এইভাবে কাজটা হবে। এই 5টা চলে আসবে এখানে, 4টা চলে আসবে এখানে, এবং এই 3টা চলে আসবে এখানে। ওকে, 3টা চলে আসবে এখানে, এবং এখানে আমাদের 100টা ইনসার্ট হয়ে যাবে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজটা হচ্ছে। সো আপনি যদি বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ হচ্ছে এটা যদি না বুঝেন, ডেটা স্ট্রাকচারে আসলে বোঝার জিনিসটাই এইটা, বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ হয়। সো বিহাইন্ড দ্য সিন এইভাবে কাজ হচ্ছে, যেহেতু আমরা এখন এসটিএল ইউজ করছি, তাই না? ডাইনামিকারের একটা এসটিএল ইউজ করছি, সেটা হলো ভেক্টর। তো সি প্লাস প্লাস এটা বিল্ড ইন তৈরি করে রেখেছে, যার কারণে আমরা খুব সহজে এটা ইউজ করতে পারছি। হয়তো অনেকে জানেই না বিহাইন্ড দ্য সিন কীভাবে কাজটা হয় এখানে। ওকে, বাট আপনি যদি স্ট্যাটিক অ্যারে ইউজ করতেন, তাহলে কিন্তু আপনি এরকম সুবিধা পাইতেন না যে কোনো পজিশনে কোনো ভ্যালু ইনসার্ট করার, তখন আপনাকে ম্যানুয়ালি করতে হইতো, তাই না? আবার অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই সুবিধাটা নাই। সো ডেটা স্ট্রাকচারে আপনাকে এটাই বুঝতে হবে। সো আপনি যদি আজকে সি প্লাস প্লাস বাদ দিয়ে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম কিছু আপনার প্রয়োজন হয়, এরকম যদি একটা সিচুয়েশন তৈরি হয় যে আমার এইরকম একটা পজিশনে, কোনো একটা নির্দিষ্ট পজিশনে আমার কোনো একটা নির্দিষ্ট ভ্যালু অ্যাসাইন করতে হবে, তখন তো আর আপনার অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আপনাকে এই এসটিএল এর সুবিধাটা দিবে না, তখন আপনাকে ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি কীভাবে করবেন? আমার কাছে যে ভেক্টরটা থাকবে, আমার কাছে যে অ্যারেটা থাকবে, ওই অ্যারের সাইজ আমি একটা বাড়াবো, বাড়ানোর পরে আমি সবগুলো ভ্যালু একটা করে পিছানোর পরে আমি স্পেসিফিক ইন্ডেক্সে আমি ওই ভ্যালুটা অ্যাসাইন করে দেবো, আমি যেটা বললাম এখানে। আশা করি বুঝতে পারছেন কীভাবে কাজটা হয়। সো এইভাবে কাজটা হবে। ওকে, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম কোর্সের বোঝার জিনিসই এইটা, থিওরিটাই। আপনাকে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম কোর্স আপনাকে থিওরি বুঝতে হবে ভালোভাবে। যদি আপনি থিওরি ভালোভাবে না বুঝেন, তাহলে সরি, এই সাউন্ডগুলো একটু ইগনোর করবেন, আমি ভালোভাবে কথাও বলতে পারতেছি না, কথা স্পষ্ট হচ্ছে কিনা সেটাও জানি না, একটু অসুস্থ তো। ওকে, সো বিহাইন্ড দ্য সিন এইভাবে কাজগুলো হয়, এবং
এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি এইটা না বুঝেন তাহলে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম কোর্স করার কোনো মানেই হয় না, কোনো মানে হয় না। ওকে, বিহাইন্ড দ্য সিন কীভাবে হচ্ছে এটাই আমাকে বুঝতে হবে, এটাই বোঝার মেইন জিনিস। থিওরি বুঝতে হবে, কোড আপনি যে কোনো, আপনি যদি থিওরি বুঝেন তাহলে কোডে সেটা ইমপ্লিমেন্ট করার কোনো ব্যাপার না। ওকে, সো আমি যদি এটা একটু প্রিন্ট করে দেখি তাহলে কি হয়। ওকে, আমি রান করলাম। এই তো দেখেন, আমি যেখানে চাচ্ছিলাম সেখানে অ্যাসাইন হয়ে গেছে 1 2 100 100 দেন 3, তারপর 4 দেন 5। ওকে, আশা করি বুঝতে পারছেন কিভাবে কাজটা হচ্ছে। এখন আমি যদি চাই যে পুরো একটা ভেক্টর অ্যাসাইন করে দিব বা মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করব, তাহলে আমি কি করব? তাইলে মনে করেন আমার কাছে আরেকটা ভেক্টর আছে, ভেক্টর ইন্টিজার। ইন্টিজার কি? v2। v2 এর মধ্যে আছে মনে করেন 100, দেন 200, দেন 300। ওকে, আমি চাচ্ছি এই পুরো ভেক্টরটা এখানে আমি ভি এর মধ্যে আমি ভি ভেক্টরে অ্যাসাইন করে দিব বা ইনসার্ট করে দেব 2 নাম্বার পজিশনে, বা 2 নাম্বার পজিশন থেকে পরের পজিশনগুলো, অর্থাৎ 2 নাম্বার পজিশন থেকে শুরু হবে। সরি, 2 নাম্বার না, 3 নাম্বার পজিশন, 2 নাম্বার ইন্ডেক্স। ওকে, অর্থাৎ 3 নাম্বার পজিশন থেকে শুরু হবে এবং সিরিয়াল বাই ভেক্টর v2টা এখানে বসবে। ওকে, সো আমি কি করব, আমি এখানে ভি ডট বিগিন প্লাস 2 এখান থেকে শুরু হবে এবং আমি এই v2 ভেক্টরটা পুরোটাই এখানে বসাই দেবো। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমি v2 ডট বিগিন আমি পুরোটাই বসাবো যেহেতু, তাহলে v2 ডট বিগিন থেকে আমাকে v2 ডট এন্ড পর্যন্ত বলে দিতে হবে, এন্ড পর্যন্ত বলে দিতে হবে। তাহলে কি হবে, এই v2 ভেক্টরটা পুরোটাই অ্যাসাইন হয়ে যাবে। বিহাইন্ড দ্য সিন কীভাবে কাজ হবে, ওইভাবেই যেভাবে আমি দেখাইলাম। ওকে, আমি এবার রান যদি করি তাহলে দেখেন 1 2 দেন 100 200 300 3 4 5। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। ওকে ওকে, সো আমরা ইরেজ ফাংশনটা একটু দেখে ফেলি। উইডাউট ইরেজ এটা কি করে, এটা কোনো একটা স্পেসিফিক পজিশন থেকে কোনো ভ্যালু ডিলিট করে দেয়। ওকে, ইনসার্ট যেমন কোনো একটা স্পেসিফিক পজিশনে ভ্যালু ইনসার্ট করে, ইরেজ কি করে কোনো একটা স্পেসিফিক পজিশনে ভ্যালু ডিলিট করে দেয়। আমরা চাইলে ইনসার্টের মতো করে মাল্টিপল ভ্যালু ডিলিট করতে পারবো। ওকে, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এটা। এখন আমি মনে করেন এই 3টাকে ডিলিট করে দিব, 3টাকে আমি ডিলিট করে দেবো। তাহলে আমি কি করব, ভি ডট ইরেজ। ওকে, আর মাস্ট বি এটাও আমাদের পজিশনটা আমাদের ইটারেটরের মাধ্যমে বলে দিতে হবে। এখানে বলে দিয়েছে ইটারেটর পয়েন্টিং টু এলিমেন্ট টু বি ইরেজড। ওকে, সো আমি চাচ্ছি 3টাকে ডিলিট করে দেবো। তাহলে আমাদের এটা কি আমরা কীভাবে পয়েন্ট করবো এটাকে, ভি ডট বিগিন প্লাস 2, তাই না? আমরা কিছুক্ষণ আগেই দেখলাম ভি ডট বিগিন প্লাস 2। ওকে, সো এবার যদি আমি কোডটাকে রান করি তাহলে এই 3টা ডিলিট হয়ে যাবে। ওকে, 3 কিন্তু ডিলিট হয়ে গেছে এবং 1 2 4 5 চলে আসছে, 3 মাঝখান থেকে ডিলিট হয়ে গেছে, তাই না? এখন আমি যাচ্ছি মাল্টিপল ভ্যালু ডিলিট করে দিব। তাইলে আমি কি করব, আমাদের অ্যাট ফার্স্ট আমি কোথা থেকে শুরু করে কতদূর পর্যন্ত ডিলিট করবো এটা আমাদের বলে দিতে হবে। ওকে, এটা আমাদের ইটারেটরের মাধ্যমে বলে দিতে হবে। সো আমি যাচ্ছি 2 3 4টা ডিলিট করে দেবো, তাই না? সো 2 3 4 ডিলিট করে দিলে কি হবে, আমাদের কেসটা হবে এরকম। আমাদের কাছে এরকম একটা ভেক্টর আছে যেখানে আমি 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম এবং 5 নিলাম। আমাদের কাছে এরকম একটা ভেক্টর আছে। আমি চাচ্ছি এই 2 থেকে এই 4 পর্যন্ত ডিলিট হয়ে যাক এবং মাঝখানে 1 আর 5 থাকবে শুধু। সো আমাদের প্রথমে ফার্স্ট পজিশন বলে দিতে হবে। ফার্স্ট পজিশন কি এখানে, ভি ডট বিগিন প্লাস 2, তাই না? ভি ডট বিগিন, সরি প্লাস 2 না, প্লাস 1। ভি ডট বিগিন প্লাস 1, তাই না? এই প্লাস, অর্থাৎ এই 1টা কাকে পয়েন্ট করবে, ভি ডট বিগিন প্লাস 1 কাকে পয়েন্ট করবে, এটাকে পয়েন্ট করবে, তাই না? এবং আমি যদি এতদূর পর্যন্ত ডিলিট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ভি ডট বিগিন প্লাস 3 করে বলে দিতে হবে, তাই না? বাট ভি ডট বিগিন প্লাস 3 বললে হবে না, কারণ আমি যদি ভি ডট বিগিন প্লাস 3 বলে দিই তাহলে কি হবে, পয়েন্ট এই 4কেই করবে বাট ডিলিট করবে এই 3 পর্যন্ত, এই 4কে ডিলিট করবে না। কারণ আমি এন্ডিং পজিশন যেটা বলে দিব সেটা ডিলিট করবে না, তার আগের ঘর পর্যন্ত ডিলিট করবে। তার মানে আমাদের কি পয়েন্ট করে দিতে হবে, আমাদের এটাকে পয়েন্ট করে দিতে হবে। আমি যদি এটাকে পয়েন্ট করে দিই তাহলে এই 4 পর্যন্ত ডিলিট হয়ে যাবে। ওকে, সো আমরা এটা একটু দেখি। আমি যদি এখানে ভি ডট বিগিন প্লাস 4 করে দেই তাহলে আমাদের এই 4 পর্যন্ত ডিলিট হয়ে যাবে। ওকে, আমি যদি রান করে দিলাম, ওকে দেখেন 1 2 5 চলে আসছে শুধু। ও সরি, আমরা তো এখানে ভি ডট বিগিন প্লাস 1 করবো, তাই না? ওকে, সো 1 5 চলে আসছে। সো আশা করি বুঝতে পারছেন। বা আমি যদি এখানে একটা কাজ করি, আমি
এই 3 থেকে শুরু করে আমি 5 পর্যন্ত পুরোটাই ডিলিট করে দেব, শুধু 1 আর 2 থাকবে। তাহলে কি হবে, ভি ডট বিগিন প্লাস 2 থেকে শুরু হবে এবং ভি ডট এন্ড আমি এন্ড পর্যন্ত ডিলিট করে দেবো। ওকে, ভি ডট এন্ড পর্যন্ত আমি ডিলিট করে দেবো। এখন প্রশ্ন আসতে পারে, ভাই যে আপনি তো বললেন যে যতদূর পর্যন্ত ডিলিট করব তার পরের ঘর পর্যন্ত বলে দিতে হয়, তাহলে এখানে আমরা কেন বলে দিচ্ছি না? এখানে মূলত ভি ডট এন্ড মূলত এটাকেই পয়েন্ট করে, অর্থাৎ আমি আমার যে লাস্ট পজিশন, এই লাস্ট পজিশনকে পয়েন্ট করে না, লাস্ট পজিশনের পরের ঘরকেই পয়েন্ট করে। আমি কিছুক্ষণ আগেই বলেছি, আপনি যদি খেয়াল করে মনোযোগ দিয়ে ক্লাস করে থাকেন তাহলে হয়তো অবশ্যই খেয়াল করেছেন। ওকে, সো আমি যদি এবার এটাকে রান করি, রান করে দিলাম। ওকে, 1 আর 2 আছে জাস্ট, আর 3 4 5 ডিলিট হয়ে গেছে। কারণ ভি ডট এন্ড কী করে, আমাদের যেটা লাস্ট পজিশন তার পরের ঘরকেই পয়েন্ট করে। ওকে, লাস্ট পজিশনকে পয়েন্ট করে না, লাস্ট পজিশনের পরের ঘরকেই পয়েন্ট করে, যার কারণে আমাদের এখানে প্লাস বা মাইনাস করতে হয়নি। ওকে, সো আজকে ক্লাসে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আর যদি সুস্থ থাকি ইনশাল্লাহ রেগুলার ভিডিও আসবে। ওকে, সো আসসালামু আলাইকুম।